এই দৃষ্টিহারা সাগরের তীরে অন্ধকার আসি অধীরে হারানো পথ পাবো কি ফিরে। দৃষ্টিহারা
বিজয় সরকার যিনি বললেন তিনি জীবনে সাধন ভজন হয় নাই, যিনি বৈদিক ভাষার অধিকারী হয়েছিলেন। ভাবতে পারেন মানব জীবনটা কেমন, দিয়ে শোনাও। চরিত্র ফুলের মতন পবিত্র, মাতৃমুখ যেমন এক মিত্র, বিজয় সরকার সংসারে থেকে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কবি গানকে রেখে তার জীবনে সুন্দর একটা জায়গায় পৌঁছেছে। গীতায় আমার অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ যিনি বলেছিলেন, তিনি অনার্থিত কর্ম ফলাৎ কার্য কর্ম কর্ম সন্ন্যাসী ফলতি অবিরক্তি চাকরিয়া। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মানব যেমন কর্ম করবে, কর্ম অনুসারে আমি তাকে ফল প্রদান করে থাকি। বিজয় সরকার সেই কর্ম করে এই সংসার থেকে বৈদিক ভাষার অধিকারী হয়েছিলেন। তিনি বৈদিক ভাষার অধিকারী হলে কি হয় জানেন না? কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, পশু পাখি এরা কিচির মিচির করে ঘেউ ঘেউ করে কথা বলে। আমি বলি আপনাদেরকে জানে বৈদিক ভাষার অধিকারী হলে মানুষের মতো কর্ণ করে শোনা যায়। কোন একদিন গান গাইতে গিয়ে বিজয় সরকার সেই বাড়ির পরে গরমে থাকিতে না পেরে নরমে ডাকতে বলে, আমার কথা নিবে, তোমাদের এই বাড়ির উঠানের ছায়ায় আমার একটু জায়গা করে দেবে। মা ঘর থেকে বের হলো, বিজয় সরকারকে ছায়া জায়গায় একটু জায়গা করে দেবে। আর ওইখানে বসে উনি বিশ্রাম নিচ্ছে। বসে শুনুন সবাই, আকাশে মেঘ জমেছে। তার আগে ধান ছড়িয়ে দেখেছিল। বিজয় সরকার দেখলো বৃষ্টি হবে, ধানগুলো ভিজে যাবে। ইশারা কোথায়? এই সময় সূর্যের তাপ রয়, ধান শস্য শুকাবার দায়। গাছে পাখিরা ছিল, বিচির বিচির করে পাখি আর পাখি আর পাখি দিয়ে বলল, বিজয় সরকার শুনতে পেয়ে ধানের দিক তাকাই বলছো, মা মা। ওই বাড়ির মা যিনি বেরিয়ে বলছি, বাবা ডেকেছো তুমি? হ্যাঁ, ধান শস্য কার? আমার। আমার কথা নাও, ওই ধান শস্যগুলো গুছিয়ে বারান্দায় রেখে দাও। কেন বাবা? তাহলে শুনবা, এখনই বৃষ্টি হবে, ভিজে যাবে, পথ পাবে না। এই মা আকাশের দিক তাকাইয়ে ঘুরে ঘুরে বলছে, না বাবা, আকাশে কোনো মেঘ নাই, বৃষ্টি হবে না। বিজয় সরকার বলছে, মা আমি ইচ্ছে করে বলি না, গাছে পাখি রয়, তাদের ভাষা তো মিথ্যা নয়। ওরা হাওয়ায় চলে, বলতে পারে কোন হাওয়ায় কি হয় না হয়। ওই মামনি কথাটা অমান্য করি উনি ঘরে চলে গেলেন। আর দাদু বিজয় কি করলেন? ওই বসবার পাত্র কিছু ধরে নিয়ে বারান্দায় বসলেন। হঠাৎ একখানা মেঘ এলো, সূর্য ঢাকা পড়লো, হাওয়া এলো, বৃষ্টি শুরু হয়ে গেল। সাধকের বাণী অনুসারে বিজয় কাদর বিমানানন্দে একবার সবাই জয় হরি 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 বলে।
শস্য গোছাতে লাগলো। বৃষ্টি নেমেছে, আর পাওয়া যায় মা, ধান ভিজে গেছে, শস্য ভিজে গেছে, মায়ের চুলের খোপা খুলে গেছে, ঘমটা পড়ে গেছে, এগুলো তো মাথার কেশ দেখা যায় পাগলি নিবেশ। সব যখন ভিজে হয়ে গেল শেষ, ওই মায়ের জ্ঞানের দুয়ার খুলে গেল। জল ভরা চোখ নিয়ে দড়িয়ে গিয়ে বারান্দায় বিজয় সরকারের পা দুখানা জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমায় তুমি ক্ষমা করে দেবো, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। বিজয় সরকার যিনি ডাকতে বলছে তিনি দাঁড়া মা, ওরা মাতৃজাতি, আমার পায়ে হাত দিস। আমার একটা গান আছে জানিস মা, দয়াল গুরু হে চিরকাল করে দাও ভাড়া। এই গানটা 4 নম্বর পয়ারে আছে। আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম দিল, আমি মুচি হয়ে সুচি হব, মন যদি কৃষ্ণ অনুরাগী হয়, চিরকাল করে দাও। মেয়েটি বলছি, বাবা আমায় তুমি ক্ষমা করে দেবা, আমি তোমাকে চিনতে পারি না। আমি ভাবছিলাম উনি কবি গান গায়, পয়সা পায় তাই গান গায়। সচক্ষে দেখলাম আমি পয়সার জন্য গান গাও না তুমি। এতদিনে বুঝতে পেরেছি তাই কবি গান গাইতে গাইতে, ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তদের আলোচনা করতে করতে তুমি সেই দয়াময় ভক্তের সন্ধান পেয়ে গেছো। জানাই বিজয় পাগল প্রেমানন্দে ভক্তানন্দে একবার হরি হরি সকলের কাছে ভিক্ষা চায়। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি না জেনে না বুঝে অন্যায় করেছি বলি তোমার কাছে। বিজয় সরকার বলছে, মা তোর অপরাধ হয় না বাবা, অন্তরে করি ভাবনা যে বৃষ্টি বুঝি হবে না, তাও যখন হলো, এই বুঝি আমার জীবনে সময় এলো, তোমার সঙ্গে আর বুঝি আমার জীবনে দেখা হবে না। তুমি আমার কথা নিবে, আমার শেষ জীবনের একটা উপায় তুমি বলে দিবে কি মা? যেদিন আমার খাঁচার বাছু উড়ে গিয়ে ভবনদীর তুলে নিয়ে দাঁড়াবে, সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে থাকবে না। আমাকে বলে দাও তাই কি হলে পরে ভবনদী পার হতে পারবো জীবনে, সেই পারের পরে কোথায় পাই? বিজয় সরকার মাথায় হাত দিয়ে বলছে, মা আমি তোর অত বড় দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না। কেন জানিস? তাকিয়ে দেখ, আমারও বেশি বেলা না, পাড়ের মাঝি আমাকে ডাকছে, অবিজয় বিজয় আয়, তোর বেলা নেই। জানিস না খাঁচার পাখি উড়ে গিয়ে ভবনদীর কূলে গিয়ে দাঁড়াবে যখন, দিয়ে শুনলাম কি করি হলে পরে মাঝি নেবে নৌকায় তুলে, ওই করির সন্ধান আমি কেমন করে দিব এখন? মেয়েটি পা ছাড়ে না। বিজয় সরকার না না বলতে বলতে আর পারছে না, শেষে বলছে, দাঁড়া অন্তর আছে ভাবো, তোর প্রশ্নের জবাব দেব, ভালো করে শুনে নিস, যাহা বলবো
তাহা নাহি ভুলব, হয়তো 19 আর 20। যাদের বড় অট্টালিকা, ধন সম্পত্তির অভাব নাই, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তাদেরও খাঁচার পাখি উড়ে গিয়ে ভবনদীর কুড়ে গিয়ে দাঁড়ালে ওই ব্যাংক ব্যালেন্সের টাকায় ভবনদী পার হওয়া যায় না। কত বাবার ছেলে আছে, আমি বলি তোর কাছে তারা চাকরি করে, ওই ভবনদীর ভবপারের ঘাটের কড়ি দিতে যদি পার করতে পারে চাই, তাহলে কত ছেলে মা বাবার জন্য কোটি কোটি টাকা ভগবানের দরবারে দিয়ে আসতো না ভাই, দিয়ে আসতো না? জানিস মা, সে ঘাটে মাইল জগতের অর্থ লাগে না, চলে না, অচল হয়ে যায়। তবে কি হলে ভবপারের কড়ি হয় জানিস, শুনে নিস, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখবি নয়ন জলে বক্ষ প্লাবিত করে মান অভিমান ত্যাগ করে ওই ভক্তদের চরণ ধুলি তোর সর্বঙ্গে মেখে দিবি। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই চরণ ধুলি হয় সেই ভবপারের কড়ি। নিবেদন জীবনে নাই সাধন করে রইল বলে ভব সংসারে যেজন করে হরি চিন্তে, হরি করে তার চিন্তা অন্তে জীবকে নিয়ে যায় ভব সিন্ধু পরে। এই বন্দনা করে শেষ মূল বক্তব্যে করব প্রবেশ সবিশেষ জানাই আত্মনিবেদন। গাহিবারে কবি গান সবাই হলাম দণ্ডাবের আশীর্বাদ করবেন সর্বজন। এ প্রসঙ্গ দিয়ে বাদ করব কাব্য রসাস্বাদ, আসল নাম বাদ দিতে হবে, কাল্পনিক নাম ধরে দাঁড়িয়ে সবার পরে ধৈর্য সহকারে শুনবেন সবে। আসল নামটি হয় দিচ্ছি পরিচয়, পিতামাতা আমার নাম অধীর বলে রেখে দেয়। কি বলবো, সবার ঠাই আমি অধীর নাম নিয়ে ঘুরিয়ে বেড়াই। যদিও ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হলাম, ভালো মন্দ বুঝতে পারলাম। কবি গান গাইবার তরে বাসনা জেগেছিল অন্তরে, গাইতে চাইলেই তো গাওয়া যাবে না, মনের ভাবনা গুরু হয় প্রয়োজন, কথাগুলি করবেন ওজন। আমার কাব্য জগতের গুরু যিনি নিখিল রঞ্জন সরকার, তিনি প্রণাম করি গুরু সেই শ্রীচরণ। আমার গুরুর করুণা বলে এসেছি কবির দলে, কথা মিথ্যা নয়, গুরু কথা নিয়ে তোমার অভাগা সন্তানের জিহ্বার পাশে বসে তুমি অবশেষে তোমার কথাগুলি আমার মধ্যে প্রকাশ করে ভক্তদের প্রাণ ভরা আনন্দ দিও। আর গুরুদেবের গুরু যিনি বিজয় সরকার হলেন, তিনি সম্পর্কে আমার ঠাকুর দাদা হয়, মন্দিরে আছে নিশ্চয়। ঠাকুর দাদা তুমি কথা নিও। অভাগা নাতির ছেলের দেওয়া প্রণাম গ্রহণ করে অধম অধীরের ভিতরে তুমি থেকে তোমার গান তুমি গিয়ে ভক্তদের প্রাণ ভরা আনন্দ তুমি দিও। তাই আপনাদেরকে রাশি জানা, বেশি কথা বলার ইচ্ছে আমার না, তাই কাল্পনিক নাম ছেড়ে দিব। অন্তর আছে ভাব গৌরাঙ্গের ভূমিকায় আমার কথা কিছু বলবো। তাই কাল্পনিক নাম হয় সীতার পরিচয়। আজকে সীতা দেবী যেজন হলো
তিনি এসে মহাপ্রভুকে নাতি ছেলে বলে প্রশ্ন করলো, তাই নাকি বাবা? কথা কন? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। কিন্তু নাতি ছেলে ধরবার আগে ও আমাকে দাদা বলে। আসলে শ্রীনিবাস জ্যাঠামশার ছাত্র নরেশ হয়। ও কবিগান কেন্দ্র করে একটু রাগ বেশি হয়েছে বিধায় কত কথা বলেছে, ক্ষমা করবেন আমারে। ও ছোট ভাই বোঝে নাই তাই কিছু বলেছি। ও তো বোঝে না, বুঝলেই কয় নাকি? যদি বুঝতি হয় তখন গোপনে নিজের গাজাই ঘরে বসে বুঝতি হয়। আর যারা বুঝতে বুঝতে বুঝে যায়, ও না বুঝলেও বুঝেই থাকে। তাই বলি এর কি লাভ? সব বছর তো এই রবি হয়, তো ও জানে না ধান বিজেলি পরে নাদার ভিতরে যদি বসায় ছিটিয়ে ধান হয়, ছিটিয়ে ধান একটা থাকে জল দিলি বসিয়ে যায়। আর আঠি গুলো ওই নাদার তলায় থাকে। কবি সবাই শুনে নাকি যে কটা আঠি সে কটাই বসিয়ে গেছে, আর সিটি মিটে বসিয়ে চলে গেছে। ভুল কইছে। আমি বলি সবার ঠাই আমার বাইরের কথা কেউ রাগ করো না, আমি কবা চাই। আমার আঠি গুলো বসে রয়েছে। তা আঠি তো সব বছর ভালো পুষ্ট ধান হয় না, যে বছর পুষ্ট বেশি হয় সেটা একটু কম হয়, আর যে বছর একটু এই বছর না একটু আঠি এলে দাম কম হয়েছে, তাতে কি হয়েছে? দাম তো আছে। আমি বলি সবার ঠাই কারুর কম হবে না, আমার দাদুর কৃপায় পরাণ ভরিয়ে দেবো ভাই। কিন্তু এবারে ঠাম্মার একটু দোহাই দিয়ে ছাড়িয়ে যাই। একটা গল্প মনে করেছি, ভাবছিলাম দেবো না। আমার এক মা ছুটে এলো, 21টি টাকা না 22টি টাকা আশীর্বাদ স্বরূপ দিল। আমি দাদুর চরণ স্মরণ করে প্রার্থনা করি বারে বারে, দাদু কথা নিও, তোমাকে ভালোবেসে যার নয়নের জল আসে, সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে, আমি বলি তোমার কাছে তার শেষের দিনে বৈতরণী ভব নদী তুমি কৃষ্ণকে বলে পার করার ব্যবস্থা করে দিও। মুসলমানদের গল্প, সে নয় অল্প। ওরা রোজা টোজা করিছে ঈদের সময় মশাই। এখন ওই রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে সবাই রাস্তায় বেরোইছে, অন্তর আছে বাবু চাঁদ দেখে রোজা ভাঙবো। তা বুড়ো মানুষ তো চাঁদ দেখতে গেছে, নাতি নুতনি সাথে আছে, ওরে পায়খানায় চাঁদ দিছে। হাসতেছে, কিন্তু আমি একটা হাসার কথা কব না আজকে, কারণ আমি একটু রাগ হয়েছি, এই জন্য রাগের জন্য আসার কথা কব না, অতি কলিও কব না। তো চাষা করছে আমার তো পায়খানায় চাপ দিছে, রাস্তায় যাইয়া সাইডই বসেছে, ওই জায়গায় মারিছে। রাস্তার সে মাটি খোসা খোসা রয়েছে, গর্ত গর্ত রয়েছে, অনেক জল আছে। বুড়ো মানুষ যাইয়ে যাই জল শৌচ করেছে। তো বুড়ো মানুষের জল খৌসা রাত্রিবেলা হয়, তো বৃদ্ধাঙ্গুলির ওই কোনায় আঠালিয়া একটু লাগিয়ে রয়েছে। উনি তো ওই রাত্রি অত করে দেখতে পারে নাই, এখন উঠতে আসে লুঙ্গি টুঙ্গি ছাড়িয়া চাঁদ দেখার জন্য এই চোখের দৃষ্টি বৃদ্ধি করবে চিন্তা করে দেখবেন সবে এই বৃদ্ধাঙ্গুল এই নাকের দ্বারে দিয়ে জ্যোতি বাড়াচ্ছে। এখন এই মশলার যে নখে লাগিয়ে রয়েছে, গন্ধ যাচ্ছে। চাষা কাছে ইরে আল্লাহ, এবারকার চাঁদে গুড় গন্ধ পায়। উম্মদের কপালে কি আছে আল্লাহ জানে, এবারকার চাঁদে গুড় গন্ধ পায়। আমি বলি সবার ঠাই আজকে যে আমি গান গাবো সেভাবে প্রশ্নতে আমার মন ভরে নাই। এবারকার চাঁদে গুড় গন্ধ করে। আমার আর এক মা ছুটে এলো, 20 টাকা হাতে দিল, দাদু তোমাকে জানেন, তোমাকে ভালোবাসে, তাই তো সবাই আসে। আমি জানি না কোন ইশারা অনুসারে পরপর 2 বছর ধরে বৃষ্টি ঝরে, বিবেচনা করি তাই খারাপ ভাববেন না, আপনাদেরকে জানাই এই ভক্তের ধুলি পাওয়ার জন্য মা গঙ্গা বাষ্প হয়ে
উড়ে পাহাড়ে গিয়ে বড় ভয়। ভক্তের ধুলি পাবার তরে ঘন মেঘের আকার ধরে ও এসে পড়ছে বৃষ্টি স্বরূপ ভক্তের চরণ ধুলি পাবার আশায়। আমার আর এক মা ছুটে এলো, মাও 42 টাকা দিল, আশীর্বাদ স্বরূপ দেয়। মায়েদের অবদান রক্ষা করে ভগবান। কৃষ্ণ কানাই কথা নিয়েও মা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে, মায়ের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো। আমাকে বানিয়েছে গৌর ভগবান। অদ্বৈত মহাপ্রভু যিনি বসে শোনেন কাহিনী। আমি জন্মগ্রহণ করবার আগে বলি পুরো ভাগে গঙ্গায় নাভি জলে দাঁড়িয়ে অদ্বৈত প্রভু অকণ্ঠ গঙ্গা জলে সাধনা করেছিল, আমাকে ডেকেছিল। ভক্তদিন ভগবান রাখিতে ভক্তের মান, মহাপ্রভুকে আনার জন্য অদ্বৈত প্রভুও যোগান দেন। তানার স্ত্রী হয়। আজকে প্রশ্ন করছে তুমি সন্ন্যাস নিলে কিসের দায়? কলিতে তো সন্ন্যাস নাই। অশ্বমধ্য গবলম্ব সন্ন্যাস ফল পৌত্রিকম দেবরেণ সুতপত্তি কলপঞ্চ বিপর্যয়ে। না পেয়ে এর হিসেব তুমি সন্ন্যাস নিলে কিসের দায়? 5টা জিনিস নিষিদ্ধ। অশ্বমের যোগ্য নাই, গোমের যোগ্য নাই, পিতৃ শ্রাদ্ধে মাংসদান নাই, দেওর দ্বারা সুতোৎপত্তি নাই, আর কলিতে সন্ন্যাস নাই। ও সচিনিমাই, তুমি সন্ন্যাস নিলে কিসের দায়? কথা নিও, যদিও সন্ন্যাস নেওয়ার পর কাষ্ঠ নির্মিত নারীর মুখ দর্শন নয়, তথাপিও তুমি কোন আশা অনুসরে এসে বসলে আমার কোলের পরে? কোন জায়গায় গেলি? ঠাম্মার কোলে বসা যায়? আমি বলি সবারটাই শিশুর স্বভাব থাকলে পরে ঠাম্মা কেন, ঠাম্মার মাইয়ের কোলেও বসা যায়। যদি শিশুর স্বভাব হয়, বিবেচনা করুন সবাই, শিশুর স্বভাবে কাম আছে ভাই? কথা বল না কেন? শিশুর স্বভাব নিবি, কাম কামনাকে বিদায় দিবি, জগৎ প্রেমময় দেখতে পাবি। যার চরণ ধরবি তার চরণেই গুরুর কৃপা লাভ করতে পারবি। আমি বলি তব ঠাই ঠাম্মা হয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে মায়েরা যারা আছে, আমি বলি মায়েদের কাছে বিচার করে দেখবেন সবাই, হায়েস্ট 40 থেকে 45 বছর পার হলে মায়েদের আর ঋতুবতী হওয়ার সম্ভাবনা নাই। 2-1 ভুল করে হয়তো 45 হতেও পারে, কিন্তু তারপরে আর নাই। যদি ঋতুবতী না হয়, ঠাম্মর কোলে তো সব সময় বসা যায়, যায় না বাবা? কথা বল। ও তুমি তো ঠাম্মা হইছো, তোমার তো ওগুলো বোঝানো যাবে না। তুমি আসলে কি বুঝিছ? ও ঠাম্মা, তুমি কি বোঝো না? তোমার কাছে আমার জীবনে কিছু পাওনা আছে, সেই পাওনার জিনিসটা তুমি বোঝো না। মায়ের যেমন আশীর্বাদ পেতে মাকে প্রণাম করে ঘাটে পথে, তেমনি ঠাকুরমার কাছেও আমার আশীর্বাদ পাওয়ার হয়। নাতা নাতি নাতনি হলে পরে আমি যদি যাই সন্ন্যাস নেবার তরে, তুমি যে নারী বলি তোমায় ব্যাখ্যা করি, ওই নারী তো আর তুমি নাই, তুমি হলো ঠাম্মা হয়ে গেছো জানাই। তোমার আবার কোন সময় কাম ভাব উঠলো যে তুমি কইলে আমার কোলে আছে বসলি কেন? কেন তোমার কোলে বইছি বলে তোমার নুনু কি টুনটুন করে চলো? হাসেন কেন? আমার কাশও আসে না। ওই না চিরিয়ে যায়। 4-5 জন বিড়ি বানতেছে, রেডিওতে গান দিচ্ছে। নবদ্বীপের খেওয়া ঘাটে অমিতাভ বচ্চন মুরগি কাটে, মিঠুত না ঠ্যাং ঘুরে টানে, জয় রাধি রাধি গোবিন্দ গোবিন্দ, বেড়া ভাঙিয়ে গরু নিল চোরে রে।
বিছে কলা পথে বসে কাঁদতেছে কেন? আমি গোবিন্দ সেবায় লাগলাম না রে, আমার চামচি কেঁদেছে গেল, গোবিন্দ সেবায় লাগলাম না রে। আর একটা মেয়ে হ্যাঁ খিক খিক করে হাসিয়ে পড়ছে, আর একটা মেয়ে সেও হাসি পড়ছে। কারণ সবাই হাসতেছে, এক জায়গায় বসা রয়েছে তো, কথাটা কি যুক্তিযুক্ত। এখন একজনের ঠোঁট ফাটা রয়, পৌষ মাসে স্মৃতি মশায়, ও হাসতে যাচ্ছে কিন্তু ঠোঁটে লাগে বলে ও ঠোঁট ছিঁড়ে ধরে হাসতেছে। এখন ওরা হাসির ডিজাইন পাল্টিয়ে গেছে। ওরা কচ্ছে আমরা ভালোভাবে হাসতেছি, তুই হুক করে চেপড়াচ্ছিস কেন? তোরা তো কোষ আমার যে সিরিয়ে যায়, আমারও সিরিয়ে যায়। আমি বলি তব ঠাই কলির জীবের হরিনাম ভিন্ন জীবের কোনো গতি নাই। অন্তরে আছে ভাবো, হরিনাম দিয়ে জগৎ মাতাবো। তুমি বললে না যে বৈষ্ণবরা নাকি শুধু হরিনাম করে, শৈব শান্ত গণপত্য বাক্য সে পত্তপত্ত, নামের ভিতরে কোনো ভাগাভাগি নাই। এই নাম নিলে পরে কত পাপি তাপি যাচ্ছে তোরে। হবিউল্লাহ কাজীর কথা কি তোমার মনে পড়ে না? জানাই সে তো মুসলমানের ঘরে এলো, হবিউল্লাহ কাজী কেন হরিনামী পাগল হলো? জগা মাধাই যেজন রয়, ওরা পড়েছিল নরকের গায়ে, নিতাই গিয়ে হরিনাম দেয়, হরিনামের গুণে জগা মাধাই উদ্ধার হলো। আমি বলি তব ঠাই নামের মধ্যে কোনো বৈষ্ণবত্ব আমার কাছে ভাগ নাই। বৈষ্ণবকে দেখো ভেবে, ঠাকুরমা তুমি আমার কথা কি মনে রাখো না? আমার একটা বাণী আছে, আমি বলি তোমার কাছে আমি বলেছিলাম বৈষ্ণব হইব বলে মনে ছিল সাত, ত্রিনাদ বিষ্ণু কেটে পড়ে গেলাম বাদ। আমি বৈষ্ণব হতে পারি না। তোমাকে জানাই, কৃষ্ণ বলিতে যার ঝরে দু নয়ন, হোক না কেন হাড়ি মুসি তার সেবা আমি করিব গ্রহণ। আমি ভক্তের ভক্তি পেলে পরে তার সেবা লই পরাণ ভরে, ভক্তের ভক্তি পেলে পরে আমি সেই রস করি আস্বাদন। তোমার কথাটা এই হয় যে তুমি সন্ন্যাস নিলে কিসের দায়? তার অর্থ ত্যাগ বড় না ভোগ বড়? তুমি আমার কথা ধরো, কি ত্যাগ করলে পরে ভগবানের চরণ মেলে বলো না আমায়। আমি অধীর হয়ে যদি বলতে যাই ত্যাগ কাকে বলে, ত্যাগ করলে কি হয়, বিজয় সরকারের সঙ্গে যারা সঙ্গ নিয়েছে তাদের কাছে একটু জিজ্ঞেস করেন ওনার জীবনে কত ত্যাগ করে করে এই জায়গায় দাঁড়াইছে। ত্যাগই শ্রেষ্ঠ বলে যায় স্পষ্ট। আর নাম নিবে, নামে চিত্ত মার্জন হয়, আত্মার উন্নতি হয়। নাম নিলে কাম যায়, কামনা যায়, বাসনা যায়, লোভ যায়, লালসা যায়। তাই বিজয় সরকার নামের মধ্যে অনুসারে বিবেচনা করে বলেছিল, অন্তরে আছে ভাবো। আমি আপনাদের সেই গানখানা যদিও না হয় তবু একটু চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
নাম করো, কাম যাবে, প্রেম আসবে, ভাবোদয় হবে, মহাভাবের ভাবুক পেলে প্রেম সাগরে পাড়ি দিবে। ভিখারি দক্ষিণী মায়ের ছেলে বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে। মা ছেলের নাম রেখেছিল হরিদাস। পোস্টিং হয়েছে নবদ্বীপ। মাঘী পূর্ণিমা বড় বড় আখড়ায় হরিনাম হচ্ছে। হরিদাস পুলিশের চাকরি করে ডিউটি দিচ্ছে। নাম শ্রবণ করে হরিদাসের মন না রাখতে পেরে ধরে হরিদাস দাঁড়াই দাঁড়িয়ে হরিনাম শ্রবণ করে চোখের তলে লক্ষ্য প্লাবিত করে ডিউটি শেষ করে থানায় ঢুকেছে। হরিদাস পোশাক চেঞ্জ করে সিভিল ড্রেস পরে গিয়ে বলে, দারোগা বাবু কথা নেবেন? আজকে সন্ধ্যার ডিউটি দিয়ে বাদ দিয়ে আমার একটু ছুটি দিবেন। কেন? ছোট হরিনাম মধুর কৃষ্ণ নাম, বাবু আমি একটু কীর্তন শুনতে যাব, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে যাব। দারোগা বাবু লিখে কয়, হরিদাস এটা আমার বাবার চাকরি না যে ছুটি চাইলেই ছুটি দেবো। আমি বলি তবে ঠাই ছুটি হবে না জানা। হরিদাস বড় দুঃখ পেয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছে অন্য রোড ধরে রাত্রে। হরিদাস ব্যথা ভরা হৃদয় নিয়ে ডিউটি দিচ্ছে সেই পথ ধরে। অনেকটা দূরে গিয়ে সেখানেও নাম কীর্তন হচ্ছে, আখড়া আছে। হরিদাস
ভাবছি তাই এই রাত্রে তো দারোগা বাবু আসবে না, অন্তর আছে ভাবো ওই দোকানদারের কাছ থেকে একখানা ধুতি নিয়ে অল্প সময় জমা দিয়ে আমি একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে যাবো। হরি বলো। হরিদাস গিয়ে দোকানদারকে দেখে বলছে, বাবাই কথা নাও, আমার একটা পুলিশের পোশাক পরে ভক্ত সঙ্গ করতে যেতে পারছি না, মনে বেদনা বোঝো না, একটা ধুতি দাও। দোকানদার একটা ধুতি কাপড় দিল। হরিদাস ধুতি কাপড়টা বেয়ার দিয়ে পরে পুলিশের পোশাক খুলে রাইফেলটা দিয়ে দোকানদারের কাছে জমা দিল। দেখি কয়, দোকানদার ভাই, আমার চাকরির দায়িত্ব তোমাকে দিলাম, জানার কথা দিও, আমি না আসলে তোমার কাছে জমা রেখো, বেশি সময় না, যাবো আর আসবো, অন্তর আছে ভাবো। ওই পুলিশের পোশাক জমা দিয়ে ধুতি কাপড় পরে ভক্ত সেজে ভক্ত মহলে গিয়ে প্রণাম করতে গিয়েছে। অন্য ভক্ত তিলক দিয়েছে, শিরোনাম ৩২ অক্ষর নাম হচ্ছে হরিদাস। কাঁদতে কাঁদতে দুলাই বরাবরি যেতে যেতে পাগল হয়ে গেছে। দারোগা বাবু যিনি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লোক, চাকরি করছে না করছে, ডিউটি দিচ্ছে কিনা যেতে, সেই দিকে দারোগা বাবুর চোখ। দারোগা বাবু খুঁজতে বেরিয়ে গেছে। আর আমাদের আদি গোবিন্দ কৃষ্ণ কি করেছে, ওই হরিদাস ছেলের বেশ ধারণ করে ওই দোকানদারের কাছ থেকে পুলিশের পোশাক নিয়ে দারোগা বাবু আসার আগে আমার কৃষ্ণ হরিদাস সেজে পুলিশের পোশাক পরে স্যালুট দিয়েছে। দারোগা বাবু দূর থেকে, হরিদাস বলুন স্যার, ডিউটি দিচ্ছ তো? হ্যাঁ। ডিউটি ফাঁকি করো না, আমার কৃষ্ণ হরিদাস শিখেছে। কৃষ্ণ কি বলছে জানেন? বলছে, দারোগা বাবু, আমি কোনোদিন ডিউটি কাউকে ফাঁকি দেই না, আর কোনোদিন ফাঁকি দেব না। দারোগা বাবু করে ভাবো না, আর দাঁড়িয়ে থাকা চলে না, ডিউটি দিচ্ছে তাই উনি আবার ফিরলেন। ভাই যখন ফিরে যাচ্ছে, ওই নামের ধ্বনি কর্ণে ঢুকছে। দারোগা বাবু স্থির থাকতে না পেরে গিয়ে নামের আসরের ধারে চোখের জল ছেড়ে দিচ্ছে। দারোগা বাবু হরিদাস ভক্ত সঙ্গ করছে। হঠাৎ দারোগা বাবু দেখতে পেয়ে হরিদাস দৌড়িয়ে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলছে, স্যার আমাকে ক্ষমা করে দেন, আমি ডিউটি বন্ধ করে এসেছি ভক্ত সঙ্গ করবার পরে আমার চাকরি থেকে সাসপেন্ড করবেন না। দারোগা বাবু ডেকে কয়, তুই কোন হরিদাস দিচ্ছিস পরিচয়? আমার যে হরিদাস রয় সে তো ডিউটি দিচ্ছে রাস্তায়। হরিদাস বলছে, স্যার বিশ্বাস করুন, আমি ডিউটি দিতে যাই না, আমি যাই না, আমি ভক্ত সঙ্গ করছি। হরিদাস, তুমিও হরিদাস, দেখে এসেছি হরিদাস সর্বনাশ, অন্তর আছে ভাবো, দুইজনের কোনজন আমার হরিদাস আমার এখানে বিচার করেছে নিমিত। দাঁড়াও, হরিদাসকে রেখে ওই হরিদাসকে খুঁজতে গিয়েছে। আমি বলি আপনাদের কাছে ও দারোগা বাবু গিয়ে দেখতে পারে রবির পরে, ওই রবির পরে পোশাক আর রাইফেল পরে আছে, যেখানে কৃষ্ণ হরিদাস দাঁড়িয়েছিল চরণের মধু তুলে মোহরগুলো গুঞ্জন করছে। আমি বলি সবার ঠাই একবার রাধা কৃষ্ণ বিবাহ হচ্ছে, হরি হরি। দারোগা বাবু গিয়ে দেখতে পায় হরিদাস নেই,
পোশাক পরে আছে। কি বলবো আপনাদের কাছে, ওই পোশাক রাইফেল পুড়িয়ে মাথায় নিয়েছে। কাঁদতে কাঁদতে দারোগা বাবু আসরে এসে হরিদাসকে ডেকে বলছে, বাবা হরিদাস রে, আমি সেই হরিদাসকে আনতে পারি নাই, তোর কাছে তুই কথা দিবি, তুই কতদিন ওই হরিদাসকে দিয়ে অগ্নি করে ডিউটি দেওয়াচ্ছিস বলবি। অন্তর আছে ভাব হরিদাস, আমি আজ থেকে তোকে পুলিশের ডিউটি নিয়ে আমি করব, কিন্তু ভক্ত সঙ্গ করতে তোকে ছুটি দেব। যা, আজ আমিও সুযোগ যখন পেয়েছি তাই আমার মনে কি জানি আমায় গাও হয়ে ভক্তে
বলছে মহাপ্রভু স্পষ্ট, আমি দিদিমা তোমাকে জানাই, মধুর জ্ঞান শ্রেষ্ঠ আমি তোমায় বলে যাই। এরপরে যারা আসিবে গো তারা বলিবে নিশ্চয় দাদুর অনুষ্ঠানের জন্য একটা দাবি হয়। পারিব না ও কথাটি বলিব না আর, একবার না পারো তুমি দেখো। আমাকে দলে কয়জন ভক্ত আছে, শিল্পী স্বরূপ এসেছে। প্রতি বছর আপনাদের কাছ থেকে একটু কালেকশন হয়, তাই নিয়ে ওরা বাড়ি যায়। আসা যাওয়ার খরচ নেয়, পয়সা নেই। আপনাদের আশীর্বাদ তারা নিতে আসে। এই জায়গাটা একটা পবিত্র জায়গা, এখানে পাওয়ার জন্য আসে। কেউ কিছু দিতে আসতে পারে না, কিছু নাই, তাই দিতে নিতে আসে বিধায় আপনাদের কাছে প্রার্থনা রয়। 10 টাকা 50 টাকা, যদিও ভাঙায় আসলে হলো, কত কিছু যুবক ভাই আছে, কিছু দেওয়া ভালো। এই অনুষ্ঠান করবার করে কমিটি বহন করে। এই শিল্পীরা যারা আসে তারা কবি হয়ে আসে। কবি এলাদের পয়সা করি কিছু নাহি সার, অল্প কিছু হলে তারা প্রতি বছর গায়। তাই আপনাদের কত টাকা কত পয়সা গো পাবে গাবে গাবে। আমার দাদুর অনুষ্ঠানে কেন্দ্র করে এক বাবা 50 টাকা দিয়ে, আর এক বাবা 50 টাকা করেছেন উদার। ভাঙায়া শুরু হলে আমার মন ভরিয়ে। প্রেমানন্দ দত্ত আমার এক বাবাজি 100 টাকা দিল। পাগল বিজয়ের নামে একবার সবাই হরি হরি বলো। আমার এক বাবাজি এলো, শিশির বিশ্বাস নাম হলো, বেদনায় তাই দেয় 100 টাকা তুলে দিল আমারও দয়া করে যদি কারো প্রাণে কিছু চায়, তিনি কিছু দিলে দিব জীবনের দায়। দাদু বিজয় করো ক্ষমা আমায়, তোমার নীতিতে নাই, তোমার অনুষ্ঠানের জন্য আমরা জোর করে কিছু চাই। এমনি করে যদি তোমাকে তোমার অধীনের দায়িত্ব দেয়, সকলের আশীর্বাদ নিতে আমি হাত বাড়াই। তাই আমার এক বাবাজি এলো, নাম না বলে চলে গেল, 100 টাকা করে দান। মনোবাসনা পূর্ণ করবেন কৃষ্ণ ভগবান। আর এক বাবা এলো, 21 টাকা দিল। আমি প্রার্থনা জানাই, সকলের আশা পূর্ণ করো দাদু, এইটুকু ভিক্ষা চাই। 100 টাকা 20 টাকা অনেক টাকা হয়, কারো কাছে কি এর থেকে আর ওই বেশি কিছু নয়। ভাবি আমরা ভাই টাঙ্গাইলে দেখি ভক্ত আসলে বেশি নাই। অনুরোধ করি সবার কাছে, আমি যদি চাই একটু নিয়ে যাবেন বেশি। নিখিল বিশ্বাস ভক্ত প্রাণ 100 টাকা দিল।
নিজে কি মানুষ? তাই যা আছে তাই নিয়ে যাও। নিজে কি মানুষ? তো বিজয়ের যারা বসিয়েছে তারা। আমার এক বাবা নাম না বলে 100 টাকা, আর এক ভক্ত এখান থেকে 21 টাকা। মায়া সমাজদার 100 টাকা জননী আমার হাতে করল দান, সুখী রাখবে তারে ঠাকুর ভগবান। এই বাবাজি শুনে এসে 100 টাকা দেয়, প্রার্থনা করি আমি ঠাকুরে জানা পাই। কত টাকা কত পয়সা কত কাজে যাবে, চাইলা বাবাজি অনেক টাকা দেবে। ঠাকুর আমার মা ছুটে এলো, 21 টাকায় আমার হাতে দিয়ে চলে গেল। বিজয়ের ইশারাতে কি জানি কি হয়, মনের মতো ভক্ত সে ভাবিছে হিয়ায়। আরো আগে দিতে পারলে বেশি কিছু পেত, বিজয়ের নাম রাখিতে 1500 দিল। এক ভক্ত ছুটে এসে 1500 করে দান। এখন বিজয় প্রেমানন্দে সবাই আমারে ক্ষমা করবেন, ভুলে গেছে, ক্ষমা করবেন। 2000 টাকা গেছে, কেন ভুল করি? দয়া করে ক্ষমা করো দাদু, তোমার চরণ ধরে